শবে বরাতের রাত্রে আপনি কি আমল করবেন। শবে বরাতের রাত্রের বিধানটা আমি আগেই বইলা দিছি। শবে বরাতের রাত্রে ইবাদত করার বিধান হইল নফল, অর্থাৎ আপনি সারা রাত যদি নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত, বিতির এগুলো আদায় করার পরে আপনার যত রাকাত নামাজ পড়তে মন চায় আপনি পড়েন, কেউ বাধা দিবে না। একজনের মন চাইছে 2 রাকাত নামাজ পড়তো, সে পড়ে ঘুমাই থাকতো, তার শরীরে মানতেছে না, ভালো লাগতেছে না, ঘুমাই থাকুক, আপনি বাধা দিবেন না। আর আরেকজনের মন চাইতেছে 20 রাকাত পড়তো, সে পড়ুক, যদি কারো ডিস্টার্ব না হয় সে পড়ুক। কারণ অন্যজনের ইবাদতে ডিস্টার্ব করে ইবাদত করাটাও ইসলামে নিষেধ। আমি এখানে নামাজ পড়তেছি, আমি আরেকজন যদি এখানে জিকির করে জুড়ে জুড়ে, এইটা নিষেধ, সে জিকির করতে পারবে না, পারবে আস্তে আস্তে। তো এই জন্য অন্য মানুষের ডিস্টার্ব ব্যতীত আপনি যদি সারা রাত ইবাদত করতে চান করেন, কোনো সমস্যা নাই। তবে মাঝখানে আরেকটা জিনিস স্মরণ করাই দে, হাদিসের মধ্যে আছে যদি কোনো বান্দা বান্দি এশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা ঠিক মতো ঘুমায়ে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, আল্লাহ রাসূল বলেন এই পুরাটা রাত্রিতে যে সে ঘুমায় রইল, এই ঘুমটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা বলাতে অনেক খুশি যে হুজুর আজকে রাত্রে এশার নামাজ পড়ে ঘুমাই থাকুন না, আমি এটা বোঝানোর জন্য বলি নাই। আমি বলতেছি আপনি সারা রাত যদি ইবাদত করেন, ফজরের নামাজটা যেন অন্ততপক্ষে মিস না হয়। 2 রাকাতই পড়েন, 6 রাকাতই পড়েন, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 100 পড়েন, কিন্তু ফজরের জামাতটা যেন ঠিকমতো আদায় হয়। এইটা যদি করতে পারেন তাহলে আপনি এদিকেও শোনাই সোহাগা হয়ে যাবেন, ওই দিকেও শোনাই সোহাগা হয়ে যাবেন। অর্থাৎ এইদিকেও আপনি সব পাইতেছেন, ওই দিকেও আপনি সব পাইতেছেন। এখন আমাদের সমাজে হয় কি, শবে বরাত আসলে মানুষ মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ তো আর বলা যাবে না, মানে অনেক কিছুরে এমন পর্যায়ে নিয়ে যায়, বোঝা যায় যেমন এই আমল তার জন্য আল্লাহ তাআলা বান্দা দিয়েছে। না, এত কঠিনভাবে নেওয়া যাবে না। আপনি ইবাদত যতটুক সামর্থ্য গোলায় ততটুকু করবেন, আবার কারো উপরে ইবাদত ছাপাই দিতে পারবেন না। হ্যাঁ, ছোট যদি হয় বাচ্চা কাচ্চা, শিখানোর উদ্দেশ্যে যে বাতিজা বাবা আসো আমার সাথে নামাজ পড়বাই, সে শিখতো শবে বরাত যে ইসলামের মধ্যে আছে। কারণ বহুত মানুষ শবে বরাত থেকে সরাই দিতেছে। এখন আপনি যদি বালেক সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষটারে জোর কইরা বলেন তুই এখন 2 রাকাত নামাজ পড়, বেনামাজিরে নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে এক জিনিস, আর আরেকজনকে জোর কইরা নামাজে খাড়া করা নেই, এটা হচ্ছে আরেক জিনিস। এইটা করা যাবে না। শবে বরাত কিংবা যে কোনো ক্ষেত্রে নফল ইবাদতের ক্ষেত্রে কাউকে জোরাজুরি করা যাবে না। এই জন্য মাসালা হচ্ছে, আপনার যদি দোয়া করতে মন চায় আপনার বাপ চাচা 14 গোষ্ঠীর নামে আপনি করেন, কাউরে বাধ্য করতে পারবেন না। আপনার যদি মন চায় আপনি গিয়ে খবর জিয়ারত করতেন, আপনার মুরব্বীদের জন্য এটা আপনার উপর ওয়াজিব, আপনি করবেন। আরেকজনকে জোর করে নেওয়া যাবে না যে তুমি আও আমার সাথে জিয়ারত করবাই। একজন যদি আন্তরিক হয়ে যায় সেটা হচ্ছে আরেক জিনিস। আমাদের শবে বরাত উপলক্ষে আগে এইটা ছিল বেশি যে ইমাম সাহেব মাইকা পর্যন্ত কইতো সবাই আসেন জিয়ারতে যাইমু, এগুলো ঠিক না। কারণ নফলের ক্ষেত্রে টানাটানি হেসরা হেসরি করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না। এই জন্য এটাও মানতে হবে যে মুরব্বীদের জন্য, পূর্বপুরুষ যারা আছে তাদের জন্য দোয়া করবেন। নিয়ম তো হচ্ছে মাসে সপ্তাহে একদিন করা, সপ্তাহে না পারেন মাসে অন্তত একদিন করেন। আমি তো আপনাদের আরও সহজ করে দিছি, বাজারে যাইতে গিয়ে আপনাদের রাস্তার পাশেই গুরুস্থান, মন চাইতেছে দাঁড়ায় দোয়া করতেন, সময় নাই, গাড়ির মধ্যে বসেই 3 বার কুল হুয়াল্লাহ পড়ে 1 বার সূরা ফাতিহা পড়ে দোয়া করেন মনে মনে, তাও তো হয়। কিন্তু এইটাও তো আমরা করতে রাজি না।